নামাজের পরে আমাদের আলোচনা হবে। একটু সুযোগ করে পুরনো ব্রিজের কিছু অংশ সামনে আছে। আর এই যে আপনার এই গ্রামের সংযোগ সেতু দীর্ঘদিনের অবহেলিত এবং প্রতিটি এলাকায় এলাকায় উন্নয়নের ধারা বিশেষ অতিথিগণ উপস্থিত হয়েছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শাসন গ্রহণ করুন। উপজেলার চেয়ারম্যান জনাব নজরুল, সাবেক ভিপি, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সাতনং শঙ্করপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত, উপস্থিত বিভিন্ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত, আমার শঙ্করপাশা। আচ্ছা, এই পোলটা দীর্ঘদিন যাবৎ ভাঙা ছিল। এখানের মানুষজন, সাধারণ জনগণ সবাই ভোগান্তিতে ছিল পোলটার কারণে। আপনার দীর্ঘদিন যাবৎ এই পোলটা, এই ব্রিজটা ভাঙা ছিল। দেন আপনার পরবর্তীতে আমাদের পিরোজপুরের জেলা প্রশাসক মহোদয়, তো উনি আমাদের ওনার অক্লান্ত চেষ্টার কারণে এই ব্রিজটা উনি তার নিজ তত্ত্বাবধানে ব্রিজটা কাজ সম্পন্ন করেছে। 10 থেকে 11 বছর এই ব্রিজটা ভাঙ্গা। আমরা খুব অসহায়ভাবে চলাফেরা করছি। আমাদের ওপার থেকে একটা রুগী নিয়ে আসতে খুবই কষ্ট হইতো। তারপরে উপরে শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রাইমারি স্কুল আছে, তারপরে মাদ্রাসা আছে, ছাত্রছাত্রী যাতায়াতে খুব সমস্যা হইতে। দেখা যায় নৌকায় উঠতে, নৌকা বুড়িয়ে যাইতে, ডুবিয়ে যাইতে। এই তারপরে আমাদের এই ওপারে অনেক কৃষিজীবী আছে, শাকসবজি নিয়ে বাজার ঘাটে যাইতে সমস্যা হইতে। আমাদের ওপারে অনেক দিনমজুর আছে, যারা কাজ করার সময় নৌকায় পাড়ায় যাইতে হইতে, কাজে যোগ দিতে দেরি হইতে, তার কারণে ওই মালিকে কাজে রাখতে না, এভাবে অনেক সমস্যা হইতে। এখন আমরা দীর্ঘদিন পরে জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে স্থানীয় পর্যায়ে আমাদের রাজনীতিবিদ আছে মহিউদ্দিন মল্লিক নাসির সাহেব, এর উদ্যোগে, তারপরে স্থানীয় জনগণের উদ্যোগে, সবাই সহায়তায় আমরা এই ব্রিজটা দীর্ঘদিন পর আমরা পেয়েছি। আমাদের জীবন ধন্য, আমরা এটা দিয়ে অনেক উপকৃত হব, সময় মতো কাজে পুষতে পারবো। কিন্তু এই ব্রিজটা হওয়ার পর মানুষের মুখে এত খুশি হাসি দেখে মনে করেন আমার নিজেরও খুব খুশি লাগে। মালামাল যদি নিতে হয়, হয়তো একটা বস্তা নিতে হলেও আগে খেয়া পার করতে হইতো, এখন সেটা লাগবে না, সেটা নিয়ে যেতে পারবে। তারপর মানুষ মনে করেন যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, ওই পাশ দিয়ে যদি উঠতো তাহলে এই পাশ দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকতো, আর এখন দাঁড়িয়ে থাকা লাগবে না, সবাই যাতায়াত করতে পারবে, যাইতে পারবে। আগে চার ছিল, চার দিয়ে পারানো অনেক মুশকিল হতো। নৌকা ছিল, নৌকা যাতায়াত করা অনেক মুশকিল হতো। আমাদের মাদ্রাসায় আসা যাওয়া অনেক মুশকিল ছিল। এই পোলটা হয়েছে আমাদের আসা যাওয়া চলাফেরা অনেক ভালো হয়েছে আগের চেয়ে। এরপর পৌরসভা বর্ধিত করা হয়েছে পর্যন্ত। তারপরে আমরা এবং শঙ্করপাশা গ্রামের ঘনিষ্ঠ প্রতিবেশী শঙ্করপাশা ইউনিয়নে আমাদের বড় আত্মীয়স্বজন রয়েছে। ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে এসেছি। আমাদের চেষ্টা ছিল মাধ্যমিক আগে সমাপ্ত করবো। সবার সাথে আলোচনা করছি, আপনাদের সাথে বলেছি, দুই পাড়ের মানুষ এই ব্রিজটি নির্মাণের জন্য আমাকে উৎসাহ এবং সাহস জুগিয়েছেন। আপনাদের যে যতটুকু পেরেছেন আর্থিক সহায়তা করেছেন। বিশেষ করে আমি আমার এই কাজটি সম্পন্ন করার জন্য একজন লোককে পেয়েছি, আলামিন তালুকদার। আমরা একটু বিকশিত করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি আপনারা উপস্থাপন করছেন জাতির কাছে, যে সমস্যা কখনোই তার সমস্যার উদ্দেশ্যেই সমাধান হতে হয়, সমাধানের উদ্দেশ্যে সমস্যা আছে। প্রয়োজনে এলাকার মানুষের প্রয়োজনে জনগণ উদ্বুদ্ধ হয়েছে এবং তারা নিজেদের অর্থায়নে এই ব্রিজ এবং সংযোগ সড়কটি করেছে। তার মানে হলো পৃথিবী কখনো থেমে থাকে না, পৃথিবী চলমান একটা বিষয়। যদি কেউ মনে করে আমি আজকে না থাকলে
এই পৃথিবী অচল হয়ে যাবে, এটা কিন্তু ঠিক না। এটাই কিন্তু তার একটা প্রমাণ। সমস্যার সমাধান হবে, ওর উদ্দেশ্যই সমস্যা সমাধান হতে চায়।